শেষ মুহূর্তে কুরবানির পশুর বাড়তি যত্নে ব্যস্ত খামারিরা। ঈদুল আজহাকে সামনে রেখে কর্মচাঞ্চল ফিরেছে জেলার ছোট বড় খামারগুলোতে। বাড়তি মুনাফার আশায় দেশীয় পদ্ধতিতে মোটা তাজাকরণের দিকে নজর দিচ্ছেন খামারিরা। কোরবানির পশুগুলোকে আকর্ষণীয় করে তোলার পাশাপাশি সুস্থ সবলভাবে ক্রেতাদের হাতে তুলে দেওয়ার জন্য নিয়মিত চিকিৎসা, পুষ্টিকর খাদ্য আর পরিচ্ছন্নতায় ব্যস্ত খামারিরা জানান, কৃত্রিম উপায় পরিহার করে প্রাকৃতিক পদ্ধতিতে কাঁচা ঘাস, ভুসি, খোল সহ বিভিন্ন দানাদার খাদ্যের উপর নির্ভর করে পশুগুলোকে মোটা তাজাকরণ করা হচ্ছে। নির্ভেজাল খাবার খাওয়াই আমরা। গমের ভুসি, ধানের গুঁড়া, অ্যাঙ্কারের ভুসি, ছোলার ভুসি, মাসকালের ভুসি, এগুলা খাবার খাওয়াই। কোনো ফিট, কোনো ইঞ্জেকশন, কোনো ওষুধ পানি এগুলো আমরা কিছুই খাওয়াই না। এতে আঙ্গুরে এই খাদ্যতে আঙ্গুর ফলমান মোটা তাজা আমরা এগুলো করি। গোখামারিরা জানান, এবার গোখাদ্যের দাম বেশি থাকায় উৎপাদন ব্যয় বেড়েছে। এছাড়াও পার্শ্ববর্তী দেশ থেকে চোরাই পথে গরু আমদানি করা হলে লোকসানের মুখে পড়ার আশঙ্কা রয়েছে বলে জানান খামার মালিকরা। যদি বাইরে থেকে গরু আসে তাহলে কিন্তু আমাদের লস হয়ে যাবে। চোরাই পথে প্রচুর পরিমাণে গরু আমাদের দেশে ঢুকে। তো যদি এটা একটু বন্ধ করা যায় তাহলে হয়তো আমরা যারা এই দীর্ঘ সময় ধরে গরু লালন পালন করতেছিলাম আমরা হয়তো ন্যায্য মূল্যটা পাবো। জেলা পানি সম্পদ অফিস বলছে, ঈদকে সামনে রেখে সিরাজগঞ্জে প্রস্তুত করা হয়েছে প্রায় 6 লাখ গবাদি পশু। জেলার 9টি উপজেলায় প্রস্তুতকৃত গবাদি পশুর মধ্যে গরু রয়েছে 1,84,800টি, ছাগল প্রায় 4 লাখ, মহিষ 3,875টি এবং ভেড়ার সংখ্যা রয়েছে 68,303টি। প্রাণী সম্পদ অফিস বলছে, এর মধ্যে জেলার অভ্যন্তরে কুরবানির পশুর চাহিদা প্রায় 2,59,000। বাকি গবাদি পশু প্রতিবারের মতোই দেশের অন্যান্য জেলায় সরবরাহ করা হবে। কোরবানির উপলক্ষে প্রায় 6,55,000 মতো গবাদি পশু আমাদের প্রস্তুত আছে। আমাদের চাহিদার পরিমাণ প্রায় 2,55,000। বাদ বাকি আর যে 3,60,000 গরু আমরা বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় রপ্তানি যাবে আর 4,500 কোটি টাকার মতো ট্রানজ্যাকশন আমাদের এই গবাদি পশু থেকে আসবে সিরাজগঞ্জ জেলায়। আসন্ন হাটে লালন পালন, শ্রম আর ভালোবাসার প্রতিফলন ঘটবে এমনটাই প্রত্যাশা খামারিদের। সাকলাইন শিহাব, সিরাজগঞ্জ টাইমস।